হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটির পথ চলা। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন সেফটি সম্পর্কে একটু বলার জন্য বা সেফটি সম্পর্কে আলোকপাত করার জন্য। সিকিউরিটি এবং সেফটি দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিকিউরিটিকে বাদ দিয়ে সেফটি নির্ণয় করা যায় না, আবার সেফটিকে বাদ দিয়ে সিকিউরিটিকে নির্ণয় করা যায় না। প্রতিনিয়ত প্রতিটা অফিসে কিংবা ফ্যাক্টরিতে সেফটি ফার্স্ট কেন বলে? সেফটিটা হলো, যদি আপনি ওয়ার্ক প্লেসে বা ওয়ার্ক প্লেসটাকে যদি সেফটি ওয়েতে যদি কাজ না করতে পারেন, তাহলে কী হবে? কোনো না কোনো সময় দুর্ঘটনা ঘটবে। এখন সেফটি কীভাবে করবেন? যেমন ধরুন, আপনি আপনার বিল্ডিংয়ে কোনো ওয়ার্কার কাজ করছে, তাকে সেফটি ইকুইপমেন্টগুলো প্রপারলি ইউজ যদি সে না করে, তাহলে কী হবে? যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে। ধরুন সে ঝুলে ঝুলে কাজ করবে, অবশ্যই সেক্ষেত্রে তাকে হ্যাঙ্গার ব্যবহার করতে হবে। তাকে বুট, হ্যান্ড গ্লোভস, চশমা এবং তার হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করার আগে এই ইকুইপমেন্টগুলো কার্যকরী কিনা, এই ইকুইপমেন্টগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে নেওয়া। হেলমেট পরিধান করেছে, হেলমেটের লকটা ঠিক নেই, তাহলে কী হবে? যে কোনো সময় হেলমেটটা খুলে পড়ে যাবে। তাহলে কী হলো? তাকে সেফটিটা এনশিওর হলো? কোনোভাবে এনশিওর হলো না। হ্যান্ড গ্লোভসটা পরেছে, এই হ্যান্ড গ্লোভসটা কি ছিদ্র, তাহলে এই ইকুইপমেন্টটা কি কাজ করবে? না, কোনোভাবে করবে না। চশমাটা যদি একটা প্রান্ত ভাঙা থাকে, ভাঙা প্রান্ত নিয়ে সে ইউজ করছে, যে কোনো সময়টা পড়ে যাবে, তাহলে কী হবে? সেফটিটা ব্যাহত হবে। এই যে ইকুইপমেন্টগুলো রয়ে গেছে, সেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে ইকুইপমেন্টগুলো সার্ভিসেবল কিনা। এবং অনেক সময় দেখা যায় সেফটি বুটটা একটু ভারী বিদায় নর্মাল বুট ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে এই সেফটি বুটের মধ্যে যে ধরনের স্টিলের পাত দেওয়া থাকে, তার মানে কী হলো? তাকে সেভ করার জন্য এই ইকুইপমেন্টটা ব্যবহার করা হয়েছে। এখন আসেন, আপনি কোনো কারণে গরম লাগছে, অস্বস্তি লাগছে, হ্যাঁ, কাজটাকে স্টপ করে আপনি কিছু সময়ের জন্য বিশ্রাম নেন। বিশ্রাম নিয়ে আবার ইকুইপমেন্টগুলো পরিধান করে কাজটা পরিচালনা করেন। কোনো অবস্থায় কোনো ইকুইপমেন্ট, কোন ওয়ার্কার যদি দেখলো যে সে এইগুলো খুলে কাজ করছে, সেখানে আপনার স্টপ ওয়ার্ক দেওয়ার অথরিটি আপনাকে থাকে। আপনি অবশ্যই স্টপ ওয়ার্কটা দিবেন, কারণ কোনো অবস্থায় এই পরিস্থিতি বা পর্যবেক্ষণের সময় দেখলেন যে কোনো জায়গায় ছাড় দিয়ে আপনি কার্য পরিচালনা করা যাবে না, সেক্ষেত্রে আপনার সেফটিটা কী হবে? ব্যাহত হবে। আরেকটা জিনিস হলো, ওয়ার্কাররা যখন যেই প্লেসে কাজ করছে, সেই প্লেসে যদি কোনো ওয়ার্কার থাকে, সেই ক্ষেত্রে সেই ওয়ার্কারগুলোকে রিমুভ করে নেওয়া, অথবা অফিস আওয়ারে করা, অথবা ওয়ার্কিং আওয়ারে যদি করতে হয়, সেটাকে এনশিওর করা যাতে করে কোনো প্রকার ইনসিডেন্ট না ঘটে। আবার দেখা যায় ওয়েল্ডিং করছে, সেখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার নিয়ে কোনো ব্যক্তি সাপোর্টিং টিম হিসেবে কাজ করছে না। যদি কোনো আগুনের ফুলকি তৈরি হয়, সেক্ষেত্রে কীভাবে কে আগুন নিয়ন্ত্রণ করবে? স্পেসিফিক লোক দাঁড় করিয়ে রাখতে হবে, স্পেসিফিক লোককে ডিটেল করে দিতে হবে, যাতে করে এই ওয়েল্ডিংয়ের সময় কোনো ধরনের আগুনের ফুলকি তৈরি না হয়। এখন আসেন, সেফটিটা যে এনশিওর করবেন, কাজ করার আগে তাদেরকে সেফটি সম্পর্কে অবহিত করা এবং কাজের মধ্যখানে তাদেরকেও চেক করে দেখা যে তারা প্রপারলি এই সেফটি ইকুইপমেন্টগুলো ইউজ করছে কিনা। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় ইউজ করছে না, তাকে ইউজ করার জন্য বলা। আরেকটা জিনিস হলো তদারকিও করা, যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করছে সেটাই তারা ব্যবহার করছে কিনা, তাদেরকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করছে কিনা। কোথাও কোনোভাবে ছোট অবস্থায় আপনি যদি ছাড় দেন, তাহলে বড় ধরনের ইনসিডেন্ট ঘটবে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অবস্থায় আপনাকে এই জিনিসগুলো নির্ণয় করতে হবে।
তো বন্ধুরা, এই সেফটি ইকুইপমেন্ট সম্পর্কে, সেফটি সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, আশা করে দেখবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী